মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বন্যের ভোট না পেয়ে চাকসু সহ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষভাবে বোনদের প্রতি তাদের আস্থা নাই। সেজন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে যে বোনরা চাকরি করতে পারবে না, তারা বাইরে বের হতে পারবে না, এমন ভাবে বলছে যে যেন আকাশ থেকে পড়ছে। আসলে জামাত পাশ করলে কি বোনেরা আমরা কি বের হতে পারবো? এরকম ভাবে যে আমাদেরকে কেউ কেউ বলে যাচ্ছে, আমাদের কি আপনারা চাকরি করতে দিবেন না? প্রিয় উপস্থিতি, আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা শুধু বাইরে আসবে না, আমাদের বোনেরা বাইরে আসবে, আমাদের বোনেরা চাকরি করবে এবং সম্মানের সহিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে ভাবে অসম্মান করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা এবং তারা জনসমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি এক বাক্যে বলতে চাই, আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা যে দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা, যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোনো ভয় ভীতিতে কাজ হবে না, কাজ হয় নাই। আজকের এই মিছিল, ভাষানটেকের মিছিলের আগেও তাদের ভাড়াটিয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কে দিতে চায়। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় নাই। আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নয়, আমরা এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা এসেছি এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, আমরা এসেছি এই চাঁদাবাজ নির্মূল করতে। আমরা এসেছি আগামী 5টা বছর আপনাদের সম্পদকে পাহারা দিতে, আপনাদের সম্পদ ইজ্জত নিরাপদে রাখার জন্য। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, দেশীয় সন্ত্রাসে, যে দেশীয় প্রোপাগান্ডায় ফেল করে তারা বিদেশি ষড়যন্ত্রের কাছে আবার চলে গিয়েছে। আপনারা দেখেছেন যেই ব্যক্তি হাদি ভাইয়ের মৃত্যুর পরে আসামি কোথায় যায়, কখন যায়, তিনি জানেন, এদেশের কেউ জানে না। এই একই ব্যক্তি আবার আমাকে নিয়েও ষড়যন্ত্র করে। সুতরাং 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, কোন জায়গা থেকে কোন খেলা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সেটা বোঝার আর বাকি না। আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোন জিজ্ঞাসা, হত্যা, লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠনের রাজনীতি করতে চাই না। আমরা সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি চাই। আমরা আপনাদের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আগামী প্রজন্মকে উপহার দিতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।